এবার সমস্ত রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে এবার থেকে যে কোনো সন্দেহভাজন ব্যক্তি তাকে মনে করলে পরে ফরেনার্স ট্রাইব্যুনাল ডিটেনশন সেন্টারে পাঠাতে পারে। ওই বিদেশি যদি দাবি করেন যে তিনি বিদেশি নন, তারপর কি হবে দেখুন। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়ে আরও বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হলো। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানো হবে। ফেরত পাঠানোর আগে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর আগে তাদের গতিবিধি সীমাবদ্ধ করতে সিদ্ধান্ত। ভারতে থাকাকালীন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়লেও ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। যদি ওই সন্দেহভাজন বিদেশি দাবি করেন যে তিনি বিদেশি নন, তাহলে কি হবে? কোনো প্রমাণ দাখিল করতে পারেন অথবা আদালত থেকে জামিনের ব্যবস্থা করতে পারেন। কেন্দ্রের গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন বা জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট এই আদেশের মাধ্যমে জানতে চাইতে পারে যে কেউ আইনের অধীনে বিদেশি কিনা। ফরেনার্স ট্রাইব্যুনালে সর্বোচ্চ 3 জন সদস্য থাকবেন, যাদের আইনি অভিজ্ঞতা আছে, যাদের কেন্দ্র সরকার যোগ্য বলে মনে করবে। ডিটেনশন ক্যাম্প নিয়ে বাংলায় শুরু রাজনৈতিক চর্চা। এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয়, সেরকমই যে অনুপ্রবেশকারী, অবশ্যই বাংলাদেশি বলে অনুপ্রবেশকারী যদি ধরা পড়ে সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয়, সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প। বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেই ইস্যু থেকে নজর ঘোরাতে, বাংলার প্রতি অপমান, বাংলার প্রতি বৈষম্য, বাংলা ভাষাকে অপমান, এগুলো থেকে নজর ঘোরাতে এই ধরনের কাণ্ড কারখানা করা হচ্ছে। ডিটেনশন ক্যাম্পের নির্দেশিকা ছাড়াও বিদেশিদের নিয়ে আরও বেশ কিছু কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত বিদেশিদের ভারতে প্রবেশ, বসবাস নিষিদ্ধ। কোনো বিদেশির কেন্দ্রের অনুমতি ছাড়া ভারতে কোনো অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ। বিদেশিদের ব্যক্তিগত কর্মসংস্থানের জন্য নির্দেশিকা কার্যকর। কেন্দ্রের লিখিত ছাড়া ভারতে পর্বতারোহণ করতে পারবেন না কোনো বিদেশি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।